পৃথিবীর বাইরের রহস্য সম্পর্কে মানুষের কৌতূহল চিরদিনের। ব্ল্যাক হোলের ভিতরে কি ঘটছে এ নিয়ে প্রচন্ড আগ্রহ বিজ্ঞানীদের। আসলে সবারই সে আগ্রহ আছে, কিন্তু চাইলেও সেখানে কাউকে পাঠানো সম্ভব নয়। দর্শক, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। ফেসবুক পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকুন। ব্ল্যাক হোলের মহাকর্ষ থাকে প্রচন্ড শক্তিশালী। এই অঞ্চলটির চারপাশে থাকে ইভেন্ট হরাইজন বা ঘটনার দিগন্ত। কোনো কিছু একবার ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে আর বাইরে আসতে পারে না। মহাবিশ্বের চূড়ান্ত বেগে চলা ভরহীন আলোর কণাও এর ব্যতিক্রম নয়। পৃথিবীর সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটির দূরত্ব মাত্র 15,066 আলোকবর্ষের মতো। যদি এই দূরত্ব পাড়ি দিয়ে ব্ল্যাক হোলের কাছে যাওয়া যায়, তারপর কি হবে কারোরই জানা নেই। তবে জ্যোতির পদার্থবিজ্ঞানী চার্লস লিউ এর মতে ব্ল্যাক হোলে পড়ার সময় শরীর হয়ে যাবে টিউব থেকে বের হওয়া টুথপেস্টের মতো। কোনো বস্তু যখন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত অতিক্রম করে যাবে, তখনই বস্তুটি প্রচন্ড মহাকর্ষীয় টান অনুভব করবে। যেহেতু বস্তুর সব অংশ ব্ল্যাক হোলের কেন্দ্র থেকে সমান দূরে থাকবে না, তাই সব অংশের উপর ব্ল্যাক হোলের আকর্ষণ বল সমান হবে না, হবে ভিন্ন। ফলে ব্ল্যাক হোলের কাছাকাছি থাকা অংশটা অপেক্ষাকৃত দূরের অংশ থেকে বেশি প্রসারিত হবে। এই ঘটনাটি শুধু ব্ল্যাক হোলের ক্ষেত্রেই যে ঘটবে তা কিন্তু নয়, পৃথিবীতেও এটা হচ্ছে সব সময়। নভোচারী যদি ব্ল্যাক হোলের দিকে পা দিয়ে সোজা ঝাঁপ দেন, তাহলে ঘটনা দিগন্ত পার হওয়া মাত্রই পায়ের অংশটুকু মাথার অংশ থেকে বেশি দ্রুত গতিতে প্রসারিত হতে থাকবে। এভাবে নভোচারীর পুরো শরীর বেঁকে চুয়ে যাবে নুডলস বা টুথপেস্টের মতো। এক পর্যায়ে শরীরের অণু-পরমাণু ভেঙে রূপান্তরিত হবে অতি পারমাণবিক কণার প্রবাহে, আর সে অবস্থাতেই যাত্রা শুরু করবে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে। ব্ল্যাক হোলের কেন্দ্রে এই জায়গাটিকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি বা অনন্য বিন্দু, কারণ এ বিন্দুতে ভেঙে পড়ে পদার্থবিজ্ঞানের প্রমিত মডেল। এ বিন্দুতে মিলেমিশে যায় আপেক্ষিকতা, মহাকর্ষ ও কোয়ান্টাম বলবিদ্যা, এমনটাই ধারণা বিজ্ঞানীদের। শরীরের সব অণু পরমাণু ভাঙার আগে কতটা সময় পাওয়া যাবে তা ব্ল্যাক হোলের আকারের উপর নির্ভর করে। চার্লস লিউ বলেন, সৌরজগতের সমান একটি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে মহাকর্ষ টানটা এতটা শক্তিশালী হয় না, তাই এ আকারে কোনো ব্ল্যাক হোলে বেশ কিছু সময় নিজের অখণ্ডতা বজায় রাখা যাবে। তার কথার সূত্র ধরে বলতে হয়, সহজ করে যদি বলি, স্পেগেটিফিকেশন সঙ্গে ঘটনা দিগন্তের সরাসরি সম্পর্ক নেই। সত্যি বলতে, একজন নভোচারী যখন ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছে যাবেন, তার কাছে মনে হবে সময় ধীর হয়ে গেছে। তার পক্ষে তিনি আসলেই ইভেন্ট হরাইজন পেরিয়ে গেছেন কিনা তা বোঝা কঠিন। ব্ল্যাক হোলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র মহাকর্ষের টানের কারণে আলোর গতি অর্জনের দিকে এগিয়ে যাবে নভোচারী। আপেক্ষিকতা অনুযায়ী আলোর বেগের যত কাছাকাছি যাওয়া যাবে, তত ধীর হতে থাকবে সময়। সময় প্রসারণের কারণে অতীতে ব্ল্যাক হোলের ভিতরে কি কি জিনিস এসে পড়েছে সেটা দেখার সৌভাগ্য হতে পারে এ সময়। নভোচারী যদি নিজের অখণ্ডতা বজায় রেখে ব্ল্যাক হোলের কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকেন, তাহলে একসময় পৌঁছে যাবেন আলোর সমান বেগে। আসলে নভোচারী অখণ্ড থাকলে তার ভর থাকবে, সেক্ষেত্রে আলোর সমান বেগ তিনি অর্জন করতে পারবেন না। আলোর বেগ অর্জন করার আগেই নভোচারী আণবিক কণায় পরিণত হবে। তবে আসুন কল্পনা করে নিই, আমাদের আলোচনায় নভোচারীর অখণ্ডভাবেই ব্ল্যাক হোলের ভিতরে অর্জন করেছেন আলোর বেগ। দর্শক, প্রতিনিয়ত নতুন নতুন সব আবিষ্কার এবং অদ্ভুত সব ঘটনা জানতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকুন।